ভাই বোনের সম্পর্কটা যে কত বড় নিয়ামত তা আসলে ভাই বোন থাকলেই বোঝা যায়। আলহামদুলিল্লাহ আমি এই নিয়ামতটা পেয়েছি বা আমরা এই নিয়ামতটা পেয়েছি, আমাদের বাচ্চারাও সেই নিয়ামতটা পেয়েছে। আল্লাহর কাছে এই জন্য অনেক অনেক শুকরিয়া আদায় করি। আজকে যেমন এই যে সবাই আমরা একসাথে হয়েছি, কত ভালো লাগছে আর কত আনন্দ করলাম। এই আনন্দ ঘন মুহূর্তটা যেন সব সময় আমাদের জীবনে থাকে এবং প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। দেখেন তো কে আসছে আমার বাসায়। এই যে আমার বোন, মেজো বোন। ও হঠাৎ করে প্ল্যান করলো যে আজকে আসবে, তো ও এসেছে। খুবই ভালো লাগছে। এই যে আমাদের বাচ্চারাও কিন্তু অনেক খুশি। তবে আমার বড় বোন নাই এখানে। আমার বড় বোন থাকলে আরো বেশি আনন্দ হতো। খুবই ভালো লাগতো আমার বড় বোন, বড় ভাগ্নি এরা সবাই যদি একসাথে থাকতো। যাই হোক, আনফরচুনেটলি আমরা শুধু দুই বোনই এখন এক জায়গায় হয়েছি। আমরা বোনেরা যখন এক জায়গায় হই আমাদের মনে হয় আমরা পুরো দুনিয়াটাই ভুলে যাই। একদম অন্য কিছুই আমাদের মনে থাকে না। সব সময় হাসি ফুর্তি আনন্দ এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। আর সাথে সাথে আমাদের বাচ্চারাও তাই। ওরা যখন এক জায়গায় হয় ওরা এত আনন্দে থাকে, এত ভালো থাকে। ওরা কি বলবো, একে অপরকে ছেড়ে যেতেই চায় না। খালি যাওয়ার সময় এই বাহানা ওই বাহানা, যাব না, থাকবো আর কিছুদিন, বাহানা খুঁজে কিভাবে থাকা যায় বা কিভাবে সাথে যাওয়া যায়। আর ওদের কথা কি বলবো, আমরা বড় হয়ে গেছি, আমরা বড়রাই তো বাহানা খুঁজি কিভাবে একসাথে হওয়া যায়, কিভাবে আমরা আবার এক জায়গায় হব এই চিন্তায় থাকি, সুযোগটা খুঁজতে থাকি। যাই হোক, যেহেতু সংসার জীবন আলাদা, সবার আলাদা আলাদা হয়ে গেছি, এখন তো আর একসাথে থাকা সম্ভব না। তবে যখন একসাথে হই তখন ছোটবেলার কত স্মৃতিচারণ করি, খুবই ভালো লাগে। আর সেই স্মৃতিগুলো যখন মনে করি মনে হয় যেন আবার ছোটবেলায় ফিরে গেছি, আবার সেই জীবনটা পেয়ে গেছি, এরকম মনে হয়। যাই হোক, বোন এসেছে, ছাদে বিকেলবেলা অনেক ঘুরলাম, অনেক আনন্দ করলাম, হাসি ঠাট্টা সব কিছু করে এখন সন্ধ্যা হয়ে গেছে। ঘরে এসেছি, এসে বোনকে একটু নাস্তা দিচ্ছি। সেরকম কিছু না, যেহেতু হঠাৎ করে আমি চা নাস্তা চা দিচ্ছি আর বিস্কিট কেক এগুলো দিচ্ছি। এই তো সন্ধ্যার নাস্তা, সবাই মিলে নাস্তা খাবো। আর বাচ্চাদের জন্য সারপ্রাইজমূলক ওদের জন্য আমি চা বানিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ওদেরকে আমার চা দেওয়ার কথা ছিল না। তো ভাবলাম যে বিস্কিট যেহেতু ওরাও খাবে সেজন্য একটু একটু করে ওদেরকেও চা দিয়ে দিচ্ছি। আর আমাদের বাচ্চারা তো চা খুব পছন্দ করে, যদিও আমরা খুব কম দেই, এখন না দেওয়ারই চেষ্টা করি, কারণ বাচ্চাদের জন্য তো চা খুব একটা ভালো না। যাই হোক, আমাদের সাথে সাথে থেকে না ওরাও এরকম হয়ে গেছে, চা একটু পছন্দ করে। যাই হোক, আমি চা নিয়ে আসলাম। এই যে দেখেন সবার আনন্দ। আমার বাবা সোনাটাকে দেখেন কি আনন্দ পাচ্ছে ও, আমি এখন চা খাবো চা খাবো এরকম করছে আর নাচছে। যাই হোক, এখন আমরা সবাই মিলে নাস্তা খাবো। এদের চারজনকে এক জায়গায় পেয়েছি, কিন্তু আমার তোয়ামনিটা এখানে নাই। আমার তোয়ামনিটা থাকলে আরও বেশি খুশি হতো। ওরাও আমার নাবা, নাইফা, মৌমি, আবদুল্লাহ এরা সবাই কি বলবো, এরা না একে অপরের পরিপূরক, এরকম মনে হয়। একজন অপরজনকে ছাড়া যেন অসম্পূর্ণ। আজকে তোয়ামনি নাই, কেমন একটু যেন ফাঁকা ফাঁকা লাগছে, ইনকমপ্লিট লাগছে, এরকম একটা বিষয়। যাই হোক, মেয়েটা আমার আসতে পারেনি। ও আসলে এরাও অনেক আনন্দ করতো, আমারও অনেক ভালো লাগতো। সবগুলো বাচ্চা কাচ্চা আমার চোখের সামনে খেলতো, আনন্দ করতো। সবসময় যে এরা শুধু খেলে মিলেমিশে থাকে তা কিন্তু না, বাচ্চা মানুষ একটু মারামারি করে, একটু ওদেরও বিবাদ বিভেদ লেগে যায়। যাই হোক, তারপরেও কিন্তু ওদের মধ্যে ভালোবাসাটা অনেক বেশি। তারপরে এটা পরের দিনের ভিডিও। পরের দিন আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি, কলা ভাজি করব। আর প্রেশার কুকারে আমি একটা সবজি দিয়ে ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। এই তো আমাদের আজকের আয়োজন, আজকে বোনদেরকে এটা খাওয়াবো। আর আজকে আমার আম্মুও আসবেন, তো সেজন্য ভাবলাম যে এটা রান্না করি। আর শীতের সময় কিন্তু বেগুন দিয়ে ইলিশটা বেশ মজে যায়, খুব ভালো লাগে খেতে। কার কার আমার মতো এই বেগুন দিয়ে ইলিশের তরকারিটা মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে। যাই হোক, রান্না বান্না করছি, আম্মু চলে এসেছে। যে সন্ধ্যার সময় সবাই মিলে বসে আছি, গল্প করছি। আর আবদুল্লাহ সোনা ঘুম থেকে ওঠার পরে একটু জেদ করছে। এই তো আজকে সারা দিনটা খুব ভালো মতোই কাটালাম। ইনশাল্লাহ আগামীতেও কি কি করছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করব, আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।